এই যে গাছ যে খাইতেছে অনেকে মনে করতেন খায় নাকি, এই যে দেখেন এই যে গাছ এই যে খাই ফেলছে, দেখছেন অর্ধেক করে। ওদের কিন্তু সন্ধ্যার পর ঘরে দিতে হয় না, ওরা সবার লাস্টে খাওয়া দাওয়া শেষ করে তারপর ওরা একাই ঘরে চলে যায়। আসসালামু আলাইকুম। আমি প্রাকৃতিক পদ্ধতিতে বা দেশি পদ্ধতিতে যাই বলেন না কেন, ব্রয়লার মুরগি পালন করতেছি। অনেকের অনেক আগ্রহ যে ভাই আপনার ব্রয়লার মুরগির আপডেট দেন, তো তাই আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেটা করতেছে যে দেশি মুরগির সাথে কিন্তু একদম মানিয়ে নিছে। অনেকেই বলেন যে দেশি মুরগিতে ওদের সাথে ঠুকরাঠুকরি করে কিনা, না করে না। হ্যাঁ, আমারগুলা করে না। প্রথম প্রথম একটু দু একটা ঠুকরি করতো, কিন্তু এখন করে না। এর কারণ কি হতে পারে জানি না। ওরাও কিন্তু ওরা যদি ঠুকরি করতে চায় ওরাও দু একটা দিতেছে, আর ওদের মুখটাও অনেক ধারালো। হ্যাঁ, যাই হোক, এমনিতেই এলো ঠুকরি করে না আর কি। ঠুকরি মুরগি দিতে হ্যাঁ তখনই বেশি করে যখন ওদের ভিটামিনের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে। আমি চেষ্টা করি ওদের যেন কোনো পুষ্টি ঘাটতি না থাকে। তো দেখেন মাশাল্লাহ, এবং কি ওরা কিন্তু দেশি মুরগির মতো ঘাসও খায়। ঘাস দিলে আপনাদের দেখাই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এই যে ওদেরকে বাইরে এনে ছাড়ি, দেখা যায় যে দেখেন মাশাল্লাহ। তুমি একটু ঘাস খাও, ধরো দেখাই। কি করো করো, ওই দেখেন খাওয়া শুরু করছে ঘাস। তো ওইটা দ্বিধাদ্বন্দ্বে আছে, আরেকজন গাই না দেওয়া লাগবো নাকি, সঙ্গীরা নাই। দেখেন ঘাস খাইতেছে, দেখেন একদম দেশি মুরগির মতো। এই যে ঘাস যে খাইতেছে অনেকে মনে করতেন খায় নাকি, এই যে দেখেন এই যে ঘাস এই যে খাই ফেলছে, দেখছেন অর্ধেক করে। এই সবাইকে ছাইরে দিই, তোমরা ঘাস খাও একদম ভালোভাবে বাহিরে এসে। তো দেখেন দেশির মতো ঘাস খাইতেছে, ঘাস খাওয়া শিখছে। আর সব মিলে দেখা যেতেছে ওরা এই যে আমার যে ঘর, হ্যাঁ ওরা কিন্তু ওদের কিন্তু সন্ধ্যার পর ঘরে দিতে হয় না, ওরা সবার লাস্টে খাওয়া দাওয়া শেষ করে তারপর ওরা একাই ঘরে চলে যায়। যেন আবার সবাই এক জায়গায় সাধারণত শুয়ে থাকে। অবশ্য মাঝে মাঝে এই যে দেশি মুরগির বাচ্চার সাথে অনেকে যে শুয়ে থাকে। ওরা কিন্তু প্রাকৃতিক পরিবেশে বা দেশীয় যে পদ্ধতি এতে কিন্তু ওরা মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে খাবারও কিন্তু এই যে কী কী দিছি দেখেন, খুদ আছে, ধান আছে, তারপর আছে হলো কিছুটা লেয়ার লেয়ার ওয়ান ফিড আছে, গম আছে, সব কিছু মিলে কিন্তু খাবার আছে, ভুসি আছে। ওরা কিন্তু মার্শাল্লাহ খাইতেছে, কোনো সমস্যা হইতেছে না। আর ওজন কীরকম হয় চেষ্টা করবো, 1 মাস বয়সে কত ওজন হয়। এটা তো পুরো আধা কেজি তো হয়ে গেছে মনে হইতেছে আর কি। যাই হোক, আপনাদের 30 দিন বয়সে 1 মাসে কত কেজি ওজন হয় বা কত গ্রাম ওজন হয় এটা ইনশাল্লাহ আমি জানাবো। কেজি তো হবে না, কারণ এটা দেশীয় পদ্ধতি। তবে কতখানি ওজন হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এই কিন্তু ভালো, মাশাল্লাহ অনেক ওজন হয়েছে। হ্যাঁ, একটু বড় সড়ো হয়েছে, সবাই একরকম ওজন না। তুমি কি তোমার ওজন না লাফাইতে পারবো নাকি? তুমি তো বেশি খেয়ে ফেলছো। হুম, হ্যাঁ, ওরা আর কি একটু মানুষ ফ্রেন্ডলি। উড়াল দিতে পারবা? তুমি তো ওজন নেই, একটু বেশি কম উড়াল দিতে পারবা, তুমি একটু বেশি ওজন হয়ে গেছো, অন্যগুলা কম হয়েছে। দেখেন মাশাল্লাহ, দেশের কিন্তু একটু ঠুকুর দিতেছে না ওদের। দেশিরা যেরকম নিজেরা ঠুকরি করে, ওদের সাথে তাও করে না। মানে ওদেরকে আর কি একদম অ্যাকসেপ্ট করে নিছে, কোনো সমস্যা হইতেছে না। ওই যে পানি দিছে, পানি খাইতেছে, খাবার খাইতেছে। এই যে আমার এই মোরগটা দেখেন, জন্ম থেকে প্যারালাইজড, মানে এক পায়ে সমস্যা, তাও ওকে কিছু করে নিয়ে এইভাবে চলতেছে, স্মৃতি হিসাবে আছে। যাই হোক, আর এই যে ওরা দুইজনের কি এরকম আমার খামারে, ওদেরকে জন্মগতভাবে এরকম রেখে দিচ্ছে। যে দেখেন পা কেমন, তো এটা রেখে দেবো ইনশাল্লাহ। আর বাচ্চাগুলো মনে হয় অনেক সুন্দর হবে। দেখেন কালারটা কিন্তু একদম চমৎকার একটা কালার, মাশাল্লাহ রেয়ার, এরকম কালার কিন্তু দেখা যায় না। যাই হোক, এই ছিল ভিডিও। আপনারা আপডেট চান অনেকেই, এর জন্য আপডেটটা দিলাম। এখানে ঘরে কি চলতেছে, ও ডিম পারতেছে, কত কত তা দিতেছে। তো মাশাল্লাহ আমার কিন্তু ইনকিউবেটরের বাচ্চা ফুটছে, ওগুলা অনেকে আপডেট চান ওগুলারও। যাই হোক, আপডেট ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করবো। আজকে আর না দেখালাম, আজকে মূলত আমার ব্রয়লার মুরগির যে আপডেটটা এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে আপডেট পাবেন। আর কোনো কিছু জানার দরকার হলে ফেসবুকে মেসেজ করতে পারেন, আপনাদের
উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তো দেশি মুরগির কিছু বাচ্চা সেল হবে, এই যে এগুলো আর কি, এই যে 1 মাসের উপরে বয়সী, 1.5 মাস 2 মাস বয়সী এই যে বাচ্চাগুলো, এগুলো কিছু বাচ্চা সেল হবে। যাদের প্রয়োজন আশেপাশে থেকে জানাতে পারেন। আমার ঠিকানা হলো টাঙ্গাইলের নাগরপুরে। যাই হোক, আপনারা জানাতে পারেন যদি প্রয়োজন হয়। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।